মাখি। আজকে আমি ভাবলাম যে আমি সারাদিন কি কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো একটু আগে আমি বাজার করে নিয়ে এসেছি, অনেকগুলো মাছ কিনেছি, সবজি কিনেছি। তো এখন মাছগুলোকে আগে দেখাই। এটা বড়ই কিনেছি। কি মাছ বললো? পোয়া মাছ মনে হয় বলেছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তারপরে এটা মনে হয় বাটা মাছ। তারপর হচ্ছে কি এটা রুই মাছ। 4 ধরনের মাছ কিনেছি আমি। তারপরে যে কিছু সবজি বাজার করেছি। একা একা ভিডিও করা খুবই কষ্ট। কাঁচামরিচ, মটরশুঁটি, তারপর করলা, তারপর শিম, আর ছোট্ট একটা পেঁপে নিয়ে আসছি সিদ্ধ খাওয়ার জন্য। এটা হচ্ছে কি ক্ষীরা। আমার কিন্তু মাছ কাটতে খুব ভালো লাগে। আজকে তো তাও 4 ধরনের মাছ। মাছের মধ্যে আমি এর থেকে আরো বেশি হচ্ছে মাছ কিনি। 15-20 দিন 1 মাসের জন্য মাঝে মাছ কিনে ফেলি আমি, যদিও টাটকা ভালো লাগে। আজকে কিনেছি 1 সপ্তাহ 10 দিনের জন্য। আমার সব থেকে অপছন্দের কাজ হচ্ছে কাপড় ধোয়া ছাড়া বাকি যে কাজগুলো আছে, রান্না বান্না। আমাকে যদি বলা হয় সারাদিন রান্নাঘরে রান্না করো, সারাদিন রান্না করে থাকতে পারবো, রান্না করতে পারবো। আমার এখানে কোনো ক্লান্তি বোধ হয় না। রান্না করতে, মানুষকে খাওয়াতেও আমার খুব পছন্দ, ভালো লাগে। মাছ করতে, বাজার করতে আমার খুব পছন্দ, খুব ভালোই লাগে। আপনারা আমাকে জানাবেন যে পোয়া মাছ কিভাবে রান্না করতে হয়, তারপর বাটা মাছ কিভাবে রান্না করতে হয়, এগুলো হচ্ছে একটু জানাবেন। তাহলে আপনাদের রেসিপি অনুযায়ী আমিও একটু রান্না করতে পারবো। আমার বাটা মাছ কাটা শেষ, পোয়া মাছও কাটা শেষ। এখন এগুলো সাইড করে রাখি। এখন আমি হচ্ছে এটা হচ্ছে রুই মাছ কাটবো। রুই মাছের পেটের যে ময়লাগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি, মানে ফেলে নিয়ে আসছি বাজার থেকে। এখন আমি ছোট পিস করবো এগুলো। আজকে মাছটা কিন্তু অনেক বড়। আমি আসলে জানি না, মাছের দাম হয়তো বেড়েছে, সবজির দামও প্রচুর আজকে। রুই মাছ আমি কিনেছি 280 টাকা দিয়ে, বড় রুই মাছটা। ছোটগুলো হচ্ছে 260 করে, এটা একটু বড় ছিল। তারপর হচ্ছে বাটা মাছ নিয়েছে 200 টাকা, আর পোয়া মাছ নিয়েছে 240 টাকা, আর পাঙ্গাস মাছ নিয়েছে 160 টাকা। যে আমি এরকম পিস করি, বেশি বড় না বেশি ছোট না। আমার এই যে এই সাইডের রুই মাছ কাটা শেষ হয়ে গেছে। এখন পাঙ্গাস মাছটা করবো। পাঙ্গাস মাছটাও বড়, প্রচুর বড় এটাও। আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে ছোট পলিথিনে করে আমি এখন ফ্রিজে রাখবো। আমি হচ্ছে আজকে রান্নার জন্য আমি
খাসির মাংস রান্না করব, বাঁধাকপি রান্না করব, আলু দিব, বাঁধাকপিতেও আলু দিব, আবার হচ্ছে মাংসতেও আলু দিব আমি। তারপর এখন এগুলো বাটি শেষ হয়ে গেছে, তো এখন আমি রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিব। আমি একটু গরম মশলা দিচ্ছি। আমার বাঁধাকপি আলু রান্না শেষ হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে, সো আমি এখন স্নানে যাব। আমার অবস্থা খুবই খারাপ, স্নান করে তারপর আমি খাওয়া দাওয়া করব। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।